Hey guys, welcome back to my vlog channel guys. আজকে আমরা চলে আসছি আবার একটি ব্লগ নিয়ে। সেই ব্লগটি হলো আজকে আমরা নিয়ে আসছি ইফতার মেকিং চ্যালেঞ্জ। আজকে আমরা ইফতার মেকিং এর ভিতরে কি কি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো আজকে। সো আজকের ব্লগটা খুব হেভিতে চলছে গাইস। ইফতার কি কি বানাবো আজকে আমি নিজে। তো চলেন দেখি কি কি বানানো যায়। আজকে ইফতারের ভিতরে বলতে তেহারি, আর আজকে ইফতারের স্পেশালের ভিতরে সবচেয়ে বেশি থাকবে হলো আমাদের হলো আজকে তেহারি, আর হলো কিভাবে আমি শরবত বানাই, তেহারি বানাই, যা কিছু বানাই এভরিথিং সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে। তো লেটস গো, চলেন বেশি কথা না বাড়িয়ে 3টা বেজে গেছে, তো বেশি কথা বলা যাবে না, কারণ হলো সময় কম খুব, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো চলেন আমরা এখন তাড়াতাড়ি করে এখন বানাবো আমি হলো তেহারি। তো এখন তেহারিতে যা যা লাগে, আদা মাদা যা কিছু কাটা লাগে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন লেটস গো। তো গাইস এখন আমি দেখাবো কিভাবে কি কি কাটতেছি আমি। সেটা হলো প্রথমে আমি কাটতেছি হলো রসুন, তারপর কাটতেছি, তারপর আদা ছিলতে হইব, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে হলো আলু, এগুলা সব এখন আমি কাটবো। সো আপনাকে দেখাবো এখন কিভাবে কাটি আমি। তো প্রথমে এখানে সামনে সামনে ক্যামেরার সামনে এই যে এইভাবে কাটতেছি, দেখেন। পুলিশ না আমি যেটুকু যা পারতাছি করতেছি, কিন্তু আমি তো সবসময় করি না, তো আসলে প্রথম এই কারণে মনে করেন যে যেরকম ওই কাছে চলবো আমার, বুঝেন নাকি? খালি খাওয়া দাওয়া করতে পারলেই চলে, বুঝেন, আর কিছু লাগে? হ্যাঁ। তো গাইস আমার এখন আদা রসুন কাটা শেষ, এই যে দেখেন আদা রসুন। এখন আমি ব্লেন্ডার করবো, তো সব দিয়ে দিব, সব দিয়ে দিলে ভালো হয়, সব দিয়ে দিই একসাথে। তো গাইস এখন আমি ব্লেন্ডার করবো। তো গাইস অলমোস্ট আমাদের সবকিছু কমপ্লিট। তো এখানে এখন আমরা এই যে আলু চুলা কমপ্লিট, এদিকে দেখেন এই যে পেঁয়াজ কাটা, মরিচ কমপ্লিট, আর এখানে হলো আদা রসুন সব বাটা বুটা কমপ্লিট। এখানে হলো আরেকটা মশলা আছে, এটাও কমপ্লিট করা। আর এখানে আছে হলো গরুর গোশত, তারপরে আছে, আর এখানে আছে চাউল এদিকে, আর এই যে এখানে সবকিছু রাখানো আছে, দেখেন এদিকে দেখেন সবকিছু রাখানো আছে। আমাদের মাঝে সিয়াম, এই যে আঙ্গো বুকু সিয়াম। তো কি অবস্থা বলো, কি অবস্থা তোমার? তুমি এত লেট করে লাগেন? আরে বাবা পড়া ছিল, পড়া কই আসছে? কই থেকে পড়াইলা? বাড়ি থেকে পড়া। ও ম্যাডামের কাছে কোচিং গেছিলা? ও আচ্ছা আচ্ছা। আজকে আমি কিন্তু আজকে ইফতার বানাইতেছি, ঠিক আছে? ইফতার মেকিং চ্যালেঞ্জ, ঠিক আছে? আজকে আমি ইফতার তৈরি করতেছি, যেহেতু আজকে তেহারি তৈরি করতেছি আমি। সবকিছু যে রেডি করছি, দেখছেন এদিকে সব রেডি করছি। আজকে গাইস ইফতার খাওয়া হইব না। কে ইফতারি খাওয়াবো নাকি? তোমার যে বাজে খাবার, বাজে খাবার তুই খান, দেখছিস কোন সময় দেখছিস কোন সময়? ভাই একবার ই বানিয়েছিল, কি বানিয়েছিল একবার? কি যে কি এক নুডলস বানিয়েছিল ভাই, যখন খাইতেছে ভিডিওর জন্য বলছো মজা। জানোস তুই নুডলস বানিয়েছিলাম আমি, আনতে খালি কথা নুডলস মজা হইছে। আগে তো হলো এখন বানাই, তাড়াতাড়ি 3টা বেজে গেছে গাইস, সময় দেওয়া যাবে না। তো লেটস গো, আমরা এখন সবকিছু নিয়ে যাই পাকের ঘরে। এখন আমাদের খাবার কিছু তৈরি করার পালা। সো এখন আমরা নিয়ে যাব এখন পাকের ঘরে। সো লেটস গো। তো গাইস এখন আমি চাল ভিজাবো, এই যে চাল ভিজাচ্ছি আর কি, চাল ভিজা দিতে হয় আগে, সেগুলো এখন ধুচ্ছি আমি, ভিজাচ্ছি আগে আমি, ঠিক আছে? তো গাইস এখন আমি তেল দিব, তেল ঢালবো এখন। এই যে এখানে তেল নিয়ে নিছি, এখান থেকে পুরো পরিমাণ তেল নিয়ে নিছি। তো এখানে এখন ঢালবো আমরা। তো এখন আমরা তেল দিয়ে দিছি। আমি বলতে চাই যখন আমাদের কাজের ছিল এখন রমজান, আমি একটু রেস্ট নেই না। তো গাইস এখন আমি এখানে পেঁয়াজ ঢালবো, তেল যেহেতু গরম হয়ে গেছে পেঁয়াজ ঢালবো এখানে এখন আমি, এই যে এখানে। তো গাইস এখন আমি আর কি লাড়াচাড়া দিয়েছি আর কি, লাড়াচাড়া দিলে আর কি লাল হইব পেঁয়াজ। তো গাইস আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে। তো এখন আমরা দিব হলো দারচিনি এলাচি দিব এখন, এই যে দারচিনি এলাচি দিয়ে দিলাম। তো দারচিনি এলাচি দেওয়ার পর আমরা একটু লাড়াচাড়া দিব এখন, লাড়াচাড়া। এখন আমাদের দারচিনি এলাচি দেওয়া শেষ, এখন আমাদের এখন দেওয়া হবে হলো আদা রসুন। তো এখন আমরা আদা রসুন দিব। এরপরে আমরা দিব হলো এখানে হলো একটা বিরিয়ানি মশলা আছে গাইস, তো বিরিয়ানি মশলাটা দিব এখন আমরা। তো বিরিয়ানি মশলা ওকে। তো এখন আমরা লাড়াচাড়া দিব। তো গাইস এখন আমরা দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এখানে মিক্স করে দিব এখানে, ওকে। তো গাইস তারপরে একটুখানি গুঁড়া মরিচে ফাঁকি দিতে হইব। তো আমরা একটুখানি গুঁড়া মরিচে ফাঁকি দিলাম মিক্স করে। তো গাইস এখন এখানে ময় মশলা সব কষানো হয়ে গেছে, অলরেডি লাল হয়ে গেছে, দেখছেন কত কালার এসে করতে। তো এখন আমরা মাংস দিয়ে দিব। তো মাংসটা নিয়ে নিলাম এখান থেকে, এখন গরুর মাংস। তো এখানে আমরা মাংসটা এখন ছেড়ে দিব আস্তে আস্তে, ঠিক আছে? তো দেখাচ্ছি, অল্প অল্প করে মাংসটা ছেড়ে দিই আস্তে আস্তে করে। হ্যাঁ তো গাইস আমরা এখন গরুর মাংস ছেড়ে দিচ্ছি, এখন গরুর মাংসের সাথে এটা মিক্স করে ফেলবো। তো গাইস এখন আমরা গরুর মাংস মিক্স করা হয়ে গেছে। তো
তো গাইস এখন আমাদের সময় হয়ে গেছে আলু ভাজার। তো এখন আমরা ফ্রাই প্যান নিয়ে আসছি, ফ্রাই প্যানটা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমরা আলু ভাজবো, যেহেতু তেল দিয়ে দিব এখন আমরা। তো তেলটা হালকা দিয়ে দিলাম তেল, হ্যাঁ আলুগুলা নিয়ে এখন আলুগুলা ভাজবো আমরা, আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই। তো গাইস এখন আমি আলুগুলা এখানে ভাজবো ফ্রাই প্যানে। তো এখন আলুগুলা নিয়ে দিতেছি এখানে একটা করে সুন্দর হবে শেপ হয়ে গেলাম গাইস, শেপ মাগো আলু কত গরম। তো গাইস এখন আলুগুলা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা দেন আবার মাংস ভিতর দিব, ঠিক আছে, মানে যে তরকারির ভিতর দিব, তারপরে আমরা চালগুলা দিব। তো এখন আমরা ভাজা নিই, তারপর ভাজার পর তারপর দেন আবার ব্যাক করব। তো গাইস এখন আমি সালাদ চুলার যা ফল পাকারি যা আছে সবকিছু কাটতাছি, কাটে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি লেবু কাটতেছি, লেবু। তো গাইস অলরেডি আমাদের লেবু কাটা শেষ। তো এখন আমরা কাটবো আপেল। এখন আমি আপেলগুলো সাজাবো সুন্দরভাবে, আপেল কমলা যা অলরেডি সাজাবো আমি সুন্দরভাবে, ভিডিও বলেন না করে। তো গাইস এখন আমি শরবত বানাবো, যেহেতু এখন সময় আছে মাত্র 7 মিনিট। তো এখন আমি শরবত বানাবো এখন। তো আগে চিনি দিয়ে দিই, সব জিনিস। তো গাইস এখন আমি খেতেছি হলো লাচ্ছি। সিয়াম কেমন আছে? খায়া দেখি। জোরে কইতে হবে, জোরে নাহলে হইব না। মজা হইছে? কেমন হইছে লাচ্ছিটা? হ্যাঁ হইছে মোটামুটি। গাইস আজকে আমি লাচ্ছিটা বানাইছি, আব্বুরে জিগে গিয়া কেমন হইছে এখন খায় লোক। কেমন হইছে? মজা হইছে? আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো, ইফতার টাইম তো কথা বলা যাবে না, তো যতটুকু পারছি ভিডিও করছি। তো গাইস এখন আমি দেখাবো হলো আমি যে তেহারিটা বানাইছি, এই যে খুলেন। তো এই যে দেখেন, এই যে আমি পুরো ক্লিয়ারলি বানাই, খাওয়া দাওয়া করে তারপরে আমরা রিভিউ দিব, ঠিক আছে? ওকে, তো এখন আপাতত আমরা ইফতার টাইম কথা কম বলি। তো গাইস অলরেডি আমাদের খাওয়া দাওয়া চলতেছে ইফতারের। এই যে দেখেন আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখেন মাংস সব মাংস দিয়ে দেখছি। তো অলরেডি আমরা রিভিউ নিব। তো সিয়াম কি খাইতেছো দেখি, কিরকম লাগতেছে খাবারটা? সিয়ামের মাংস নাই কিরে ভালো? সিয়াম মাংস নিছে পরে বলো, পরে জোরে ক। এখন বলুন না গাইস, পরে বলুন। তো গাইস অলরেডি ইফতার শেষে এখন নামাজ পড়ে আসছি। তো এখন আমি সিয়ামের থেকে রিভিউ নিব, সবার থেকে আস্তে আস্তে রিভিউ নিব এখন আমি, যে আমার খাবারটা আজকে কিরকম হয়েছে, শরবত থেকে শুরু করে যে কোনো জিনিস খাবার তৈরি করছি যা আমি, তা কিরকম হয়েছে এখন আমি সিয়াম থেকে রিভিউ নিব। তো চলে আগে প্রথমে সিয়াম থেকে রিভিউ নিই। তো সিয়াম বলো আজকে আমার খাবারটা কিরকম হয়েছে, ক সুন্দরভাবে ক। হইছে গাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। আমি 10 এর মধ্যে দেব 9.5। 10 এর মধ্যে 9.5? হ্যাঁ আমার খাবারের রিভিউ এত ভালো হয়েছে গাইস, তাহলে আমার খুব তাড়াতাড়ি দোকান খুলতে হইব। আমার কাছে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগছে না? হ্যাঁ বিরিয়ানিটা ভালো হইব না, কে বানাইছে বুঝতে হইব না। সামনে মনে করেন যে আমি দোকান দিতেছি নাজিরা বাজার। তো গাইস এখন আমি আব্বুর কাছে বানাও নাই, খালাও নি হেল্প করছে, এটা মনে রাখো। আম্মু তো হেল্প করছে, আমি তো পারি না গাইস, আমি তো প্রথম বানাইছি জীবনে। তা আমার তো অবশ্যই হেল্প করা লাগবে না, তাই না? অবশ্যই আমার হেল্প করা দরকার ছিল না তখন, আমি কি থেকে কি দিয়ে দেবো? তা আমাকে হেল্প করছে আম্মু কিছু দিয়ে। যাই হোক আমি রোজা রেখে এত কষ্ট করছি গাইস, তো অবশ্যই আমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করছি গাইস, অনেক রোজা রেখে কষ্ট করছি, জীবনের প্রথম বানাইছি। আমি তো বানাইতাম না খাবার টাবার, এগুলো তো বানাইতাম না। তো গাইস তো এত কষ্ট করে খাবার দাবার করছি, মনে করেন যে জীবনে কোন খাবার দাবার বানাইনি। তো মনে করেন যে এই রোজা রমজানের মধ্যে, রোজা রাখা এই রোদের মধ্যে মনে করেন যে দৌড়া টোড়া যা কিছু লাগে, মনে করেন দই টুই যা কিছু লাগে সবকিছু কিনাতে না, চুরি তো দেয় নেই, রাস্তাঘাটের তো ব্যাপার। তো আমরা সবকিছু কিনাতে না করে যা কিছু করছি কষ্ট করে, নিজের পকেটের টাকা খরচ করে মনে করেন যে এই আজকের ব্লগটা তৈরি করছি, ইফতার মেকিং চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমার খুব কষ্ট হয়েছে গাইস। তো আপনাদেরকে খালি জাস্ট একটা কথা, যে আপনারা এত কষ্ট করছি, ভিডিওটা বানাতে অনেক কষ্ট লাগে গাইস। তো আপনারা কি করবেন, এই ভিডিওটাতে একটা লাইক এবং কি কমেন্ট করবেন, এবং কি এই ভিডিওটাকে কি করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? প্লিজ আপনি রেস্টটা রাখবেন আপনারা, ঠিক আছে? এই কথাটা রাখবেন, ঠিক আছে? প্লিজ আপনারা এই কথা, এরপরে লাইক আসলে 500 লাইক আসলে আমি করব। তো গাইস এই ভিডিওটা যদি সিয়ামে যদি 500 লাইক করে দেন, আপনারা যদি এই ব্লগে, এই কষ্ট করা ব্লগে সময় কম, আপনারা এই ব্লগের ভিতরে আমরা ইফতার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এত কষ্ট করছি, এই ব্লগে যদি আপনারা 500 লাইক করে দেন আর কি ব্লগটাতে, তাহলে সিয়ামকে করে দিব। তারপরে সিয়াম এই ইফতার মেকিং চ্যালেঞ্জের 2 পার্ট আসবে।
তো আপনারা বেশি বেশি করে লাইক করেন, উড়াধুরা লাইক করেন আর শেয়ার করেন উড়াধুরা, আর কমেন্ট তো করবেন, ঠিক আছে? আর শুনেন 500 লাইক করবেন 100%, কারণ কি নেক্সট 25 দিনের ভিতরে যদি আপনারা কালকের মধ্যের ভিতরে যদি 500 লাইক করে দেন, তো 25 দিনের ভিতরে 26 যায় 25 যায়, ঠিক 25 আজকে 23 রোজা, তো ঠিক 25 রোজা সিয়ামে ইফতার বানাবো, ঠিক আছে? ইফতার মেকিং চ্যালেঞ্জে সিয়াম নিজে করবে, ইফতার বানাবে সিয়ামকে কেউ বুঝিয়ে দেওয়া লাগবে না, সিয়াম বলে নিজে আলু ভাজা তৈরি করতে পারে। না আলু ভাজা না, আমি আরো অনেকগুলো রেসিপি জানি, অনেক মজা মজা। তো কত করতে হবে লাইক? 500, মাত্র 500 লাইক। তো যাই হোক, আজকে এখন আমি আমার আব্বুর খাবার রিভিউটা নিতে যাবো, তো চলেন আমরা আব্বুর খাবার রিভিউটা নিই। তো গাইস, আম্মু একটু অসুস্থতা, আম্মুকে নিচ্ছি না, আম্মু খাওয়া দাওয়া করছে, কিন্তু আম্মু বলছে যে ঠিক আছে ভালো হয়েছে। তো এখন আমি আব্বুর কাছে রিভিউটা জানতে চাইতেছি। তো আমরা এখন আব্বুর কাছে রিভিউটা নেব। আব্বু আজকে খাবার কিরকম হয়েছে? খাবারটা আমি যে বানাইছি অনেক মজা হয়েছে, কোনোদিন পাক করতে জানে না বা পাক করেনি কখনো, প্রথম বিরিয়ানি পাকাইছে, খুব অলমোস্ট ভালোই। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো আচ্ছা, হয়েছে। তুমি 10 পয়েন্টের ভিতরে কত দিতেছো? আমি 10.8। 10.8। সিয়াম দিছে 10.9 আর আব্বু দিছে 10.8। তাহলে খাবারটা ভালো হয়েছে। 10 out of 9 out of 9, 10 out of 8, এই দুইটার ভিতরে ভালো সব রেজাল্ট করছে, ঠিক আছে? তো গাইস, আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি। আপনারা 500 লাইক করে দিয়েন, ঠিক আছে? তো আজকে আপনাদের আশায় রইলো, আমরা ব্লগটা ছেড়ে দিলাম। তো অলমোস্ট আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।